হ্যালো বন্ধুরা, এখন আমি অরণ্যের প্রাচীন প্রবাদ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো জিতু কামাল, শিলাজিৎ, লোকনাথ দে এবং মিথিলা। এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে। ডিরেক্টর হলো দুলাল দে। গল্পটা যদি ছোট্ট করে বলি, এবং তার আগে আরেকটা বলা উচিত, এখানে সুব্রত মুখার্জি কিন্তু একটা ক্যামিও রয়েছে, বা বলা যায় তার বিশেষ একটা রোল রয়েছে। গল্পটা ছোট করে বলতে গেলে শিলাজিৎ এবং জিতু কামাল তারা হলো জামাইবাবু এবং শালা। তার একজন সিআইডি অফিসার হিসাবে ভূমিকা রয়েছে হলো শিলাজিৎ বাবু, এবং তার শালা যে একজন ডাক্তার, কিন্তু তার ক্রিকেটেরও ভক্ত, এবং ক্রিকেটেও কিন্তু সে একটা মানে অ্যাজ এ ক্রিকেটার সে তার লাইফস্টাইল চালাতে যায় বা আগেও যেতে চায়, এবং সৌরভ গাঙ্গুলি বিভৎস বড় ভক্ত। তো যাই হোক, তাদের কাছে একটা কেস আসছে। সিআইডি অফিসার হিসাবে তাকে মানে শিলাজিৎকে যেতে হচ্ছে একটা জায়গায় পানপুকুর বলে। সেখানে গিয়ে সে একটা ঘটনা জানতে পারছে যে একজন ডাক্তার ছিল যেখানে, সে খুবই সবার কাছে খুবই পপুলার, কারণ খুবই সে গরিব লোকদের সাহায্য করতো, ফ্রিতে ট্রিটমেন্ট করতো, এবং খুব ভালো তার মানে ডক্টরি গিয়ে খুব ভালো ছিল। সে খুন হয়ে গেছে। এবার খুনটা কে করেছে, কাল্পিটটা কে এখানে, একজন নাকি অনেকজন, এবং তাদের কী মোটিভ, কী কারণে সে খুনটা হয়েছে, এই পুরোটা তদন্ত করবে। যেখানে জিতু কামালের একটা ভূমিকা রয়েছে, সে হলো এই শখের বলতে গেলে ডিটেকটিভগিরি বা বলা যায় একটা কৌতূহলবশত সেই এই সিনেমাটাকে লিড করবে তার জামাইবাবুকে সাহায্য করতে, এবং আলটিমেটলি কালপ্রিটকে কি খুঁজে পাবে, এই নিয়েই সম্পূর্ণ সিনেমা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে এই সিনেমাটা আপনাদের দেখতে হবে। কিন্তু সিনেমাটা দেখুন, কম বাজেটের সিনেমা, এটুকু পরিষ্কার। তাই এখানে খুব দারুণ কিছু প্রিমিয়াম কোয়ালিটি পাবো বা মেকিং ওয়াইজ দারুণ কিছু হবে তা কিন্তু নেই। সিনেমাটা আমার কাছে কিন্তু মিক্সড ফিলিং কিন্তু রয়েছে। ডেফিনেটলি গল্পের মধ্যে একটা দিক রয়েছে যেটা কিন্তু ভালো, গল্পের আইডিয়াটা কিন্তু ভালো এখানে, এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে এক্সিকিউশন ওয়াইজ সেগুলো হয়তো ভালো না, এগুলো পরিষ্কার, কারণ সেই বাজেটটা নেই তাদের কাছে। কিন্তু আইডিয়া ওয়াইজ আমি যদি বলি, বা এটাকে যদি আমি, এটা খুব সম্ভবত সানডে সাসপেন্সেও ছিল, তো আমার যদিও গল্পটা শোনা না, কিন্তু আমি যদি গল্পের আইডিয়া হিসাবে বলি, আমি কিন্তু গল্পটাকে একটা ভালো গল্প আমি বলতে পারবো। কারণ হ্যাঁ, কিছু ছিল যেটা ডেফিনেটলি এটাকে ওয়ার্ক করায়। দ্বিতীয় হলো পারফরমেন্সের দিক থেকে, এখানে জিতু কামাল বলবো আমি ঠিকঠাক পারফর্ম করেছে, সে এখানে যেরকম ছিল, এবং সুব্রতর পারফরমেন্স যেটুকু জায়গা ছিল আমার কিন্তু ভালো লেগেছে। মিথিলার পারফরমেন্স আমার অ্যাভারেজ লেগেছে, কিছু কিছু জায়গায় তাকে যেরকম হয়তো এক্সপ্রেশন দেওয়ার প্রয়োজন ছিল সেটা দেয়নি, দিতে পারেনি, তাই আমার সেরকম কিছু মনে হয়নি। শিলাজিৎের পারফরমেন্স যদি বলি, শিলাজিৎকে এখানে সম্পূর্ণ ওয়েস্ট করা হয়েছে বলা যায়। শিলাজিৎকে পারফরমেন্স দরকার ছিল, জায়গা দরকার ছিল, বা সিআইডি অফিসারের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা এখানে খুব বেশি মানে চোখে দেখা যায়নি, পুরোটাই জিতু কামালই নিয়ে গেছে। তো শিলাজিতের পারফরমেন্স আমার মনে হয় আরও দরকার ছিল এখানে, সে ভালো অভিনেতা, কিছুদিন আগেই আমরা দেখেছি মানে। তো এছাড়া যদি বলি, লোকনাথদের পারফরমেন্স ঠিকঠাক লেগেছে আমার, বাকি যারা যারা ছিল পারফরমেন্স ওয়াইজ ঠিকঠাকই ছিল এখানে। এবার যদি বলি সিনেমার মধ্যে আর কি ভালো লেগেছে, হ্যাঁ ডেফিনেটলি লাস্টে গিয়ে যে ক্লিফ হ্যাঙ্গার মানে যে লাস্টে গিয়ে যে রহস্যটা ভেদ হয় সেটাও কিন্তু ভালো। বলবো না যে পুরোপুরি আমি অবাক হয়ে গেছি, আইডিয়া একটা এসেছিলো ছোটো মাথার মধ্যে, যে একটা খটকা লেগেছিলো এটা হলেও হতে পারে, কারণ একটা হিন্টস কিন্তু মাঝখানে দিয়েছিল। আমি হিন্টসটা ডেফিনেটলি বলবো না এখানে, আপনারা গিয়ে দেখুন। তবুও বলবো শেষের যে গল্পের যে টুইস্ট পয়েন্টটা সেটা কিন্তু আমার ভালো লেগেছে, এবং বলবো এখানে যে গ্রাম বাংলার দিকটা বা গ্রামে কি হয় বা হতে পারে বা সেখানে কি পরিস্থিতি সেইগুলোকে যে তুলে ধরেছে, সেটা কিন্তু আমি একটা এই সিনেমার জন্য একটা ভালো দিক হিসাবে বলতে পারি, যে এরকম একটা দিক দেখানো হয়েছে যেটা কিন্তু ভালো। তবে সিনেমার মধ্যে খারাপ দিক কি, হ্যাঁ এক্সিকিউশন ওয়াইজ সিনেমাটা সেরকম না। এখানে বেশ কিছু মুখ্য ক্যারেক্টার রয়েছে যাদের পারফরমেন্স আরও ভালো হতে পারতো, যার মধ্যে মিথিলা, ইভেন শিলাজিৎ। ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে খুব একটা ভালো হয়নি। সুহূত্র ক্যারেক্টারটাকে খুব ভালো সে পারফর্ম করে গেছে, কিন্তু মনে হয় সেই ক্যারেক্টারটার আরও এরকম ব্যাপারে যদি জানতে পারতাম, যে কেন তাকে লোকরা কেন তার প্রতি এত বিশ্বস্ত, মানে তাকে কেন এতটা বিশ্বাস করে, সেটার ব্যাপারে আরও কিছু তার ফ্ল্যাশব্যাকের জায়গা দেখানো হতো তাহলে ভালো হতো। সিনেমাটা বেসিক্যালি ফ্ল্যাশব্যাকের যে পোর্শনগুলো রয়েছে, সুহূত্র পোর্শনগুলো, সেগুলো বেশি অ্যাট্রাকটিভ রাদার এখন যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটার তুলনায়। এবং ইনভেস্টিগেশন নিয়ে আমি সেই কথাই বলবো যে পুলিশের যে ইনভেস্টিগেশন বা সিআইডি ইনভেস্টিগেশন সেইটা না এখানে একেবারেই দেখাই যায়নি। সেটা পুরোপুরি মানে ঝাপসা থেকে গেছে, মানে কোনো যেন যেটা যেটা বারবারই দেখানো হচ্ছিল যে মানে মেন জিতু কামালই করছে, বাট
তার জামাইবাবু আছে বলে, বাট সেটা কেন? মানে এটা তো প্রশাসন ওয়াইজ একটা তো ডিসিশন হবে যে আপনার ভূমিকাটা কি, আপনি জাস্ট এইগুলো এনে দিচ্ছেন তথ্যগুলো, তার পেছনে আপনার সোর্সগুলো কি? এটা তো হয় না যে ডিপার্টমেন্টের বাইরে কেউ গিয়ে সেটাকে সলভ করে আপনাকে দিয়ে দিচ্ছে, সেটা মেনে নেবে। তো সেটা আমার একটু অদ্ভুত লেগেছে এই প্রসেসটা, যে এটাকে দেখানোর জন্য বা এটাকে প্রেজেন্ট করার জন্য, যেটা আমার একটু খটকা লেগেছে, যেটা না হলে ভালো ছিল। এবং ইভেন কিছু জিনিস যেমন আছে, যেমন এখানে সেই বাংলা সিনেমার চিরা পরিচালিত জিনিস, যেমন অ্যাডভার্টাইজমেন্টের জিনিস, যেমন শ্যাম সুন্দর জুয়েলার্স এরকম একটা নাম আছে, এরকম অনেকগুলো দিক আছে। মানে 2-3টে জায়গা দেখেছি এরকম অ্যাডভার্টাইজ করা হয়েছে, যেটা আমার মনে হয় যে মানে চোখে বা কানে লাগে, দেখতে খারাপ লাগে এবং কানে লাগে সেই জিনিসটা। তো এই জিনিসগুলো যদি ডায়লগে অ্যাভয়েড করা যেতে পারতো, নিশ্চয়ই তাদের কিছু কারণ থাকে যার জন্য মানে প্রোডাকশন, মানে এদের স্পন্সার করে বলে এদের নাম বলতে হয়, কিন্তু সেগুলো শুনতে সত্যি খারাপ লাগে। এবং ওই বললাম যে মানে ন্যারেশন ওয়াইজ যদি এটাকে আরও ভালোভাবে দেখানো যেত, বা ইনভেস্টিগেশনটা যদি ভালোভাবে হতো, খুব ভালো প্রপার হতো। মানে জিতু কামাল কী করে এত তাড়াতাড়ি সমস্ত কিছু এই জিনিসগুলো একটা ডায়েরি দেখে পড়ে জাস্ট বুঝে যাচ্ছে, এবং সেটা পেছনে আরও মনে হয় যারা যারা ওই সময় ছিল, ওই ডাক্তারের সময়, তাদের নিয়ে যদি তাদের কিছু ফ্ল্যাশব্যাক, তাদের পোর্শনগুলো আনা যেত। খুবই কম সংখ্যক রাখা হয়েছে, যেগুলোকে দিলে হয়তো আরও সিনেমাটা বেটার হলেও হতে পারতো। আমার মনে হয় সিনেমাটাকে আপনি একবার দেখতে পারেন, খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না। সিনেমাটা খারাপ হয়েছে আমি এইটুকু বলবো না, সিনেমাটা আরও ভালো হতে পারতো, বাট সেটা হতে পারেনি। আমার কাছে সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমায় থেকে যাবে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অরণ্যের প্রাচীন প্রবাদ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।